ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, তিনি সচ্চিদ আনন্দ বিগ্রহ, তিনি অনাদির আদি, যার কোনো আদি অন্ত কোনো কিছু নেই, অনাদি অনন্ত্য। গোবিন্দ সর্বকারণ কারণম, সর্বকারণের তিনি একমাত্র কারণ। তো আগে কি বললেন? সচ্চিদ আনন্দ বিগ্রহ, তিনি আনন্দ বিগ্রহ মানে আনন্দের মূর্তি। আমরা তার কথা শ্রবণ করতে আসি এই জন্যই, তার কথায় আমরা আনন্দ পাই, তিনি আনন্দ বিগ্রহ। তো এই আনন্দের সর্বোচ্চ অবস্থাকে কি বলে? আনন্দের সর্বোচ্চ অবস্থাকে বলে লাদিনী। আনন্দের সর্বোচ্চ অবস্থা লাদিনী, লাদিনীর সর্বোচ্চ অবস্থাকে প্রেম, প্রেমের সর্বোচ্চ অবস্থাকে বলে মহাভাব। সেই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী। তো মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন যে কৃষ্ণের স্বরূপ বলো, রাধা স্বরূপ বলো। তো রামানন্দ আচার্যজি আগে ভগবানের স্বরূপ বললেন। তো সেই ভগবানের স্বরূপ কি বললেন? তিনি ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি সচ্চিদ আনন্দ বিগ্রহ, তিনি সৎ মানে সত্য আনন্দ, আর তিনি চিৎ মানে চৈতন্য শক্তি আর আনন্দের বিগ্রহ। আর তিনি হচ্ছেন সর্বকারণ কারণ মানে তিনি সমস্ত কারণের কারণ। তিনি এসেছিলেন বলে তিনি যে আনন্দ স্বরূপ, তিনি কেমন আনন্দ স্বরূপ দেখুন। সুখদেবজি বলছেন তিনি কেমন আনন্দ স্বরূপ। তিনি যে আনন্দ স্বরূপ আমরা প্রমাণ দেখতে পাই ভাগবতে। বলছেন যখন নন্দ মহারাজের ঘরে তিনি এসেছেন, নন্দ মহারাজের ঘরে যখন তিনি এসেছেন, সুখদেবজি কি বলছেন? নন্দিয়স্ত আত্মজুৎপন্নে ইয়া কল্যাণমা आहु विप्राणवेदग्नं स्नातः शुचिरं कृतः। কি বললেন? নন্দস্থ আত্মজে উৎপন্নে, নন্দ মহারাজের পুত্র হয়েছে, নিজের পুত্র হয়েছে, সেই জন্য ইয়াকাল্যাদ মহামনা মানে কি? ওই আনন্দ আহ্লাদ। জাকাল্যাদ মহামনাহ, নন্দ মহারাজের ঘরে আজ আনন্দ হয়েছে, এই জন্যই সুরদাস বলেছেন নন্দ কে আনন্দ ভাই জয় কন্হৈয়া লাল কি, হাতি দিনো ঘোড়া দিনো और দিনো পাল কি, নন্দ কে আনন্দ ভাই জয় কন্হৈয়া লাল কি। কি হয়েছে? নন্দকে আনন্দ ভাই, ওই যে সচ্চিদ আনন্দ বিগ্রহ। তো ওই শব্দ থেকে এখানে তিনি নিয়েছেন ওই শব্দ আনন্দ বিগ্রহ, তিনি আনন্দের স্বরূপ। তো এই জন্যে তিনি যখন এসেছেন নন্দালয়ে, তখন কি হয়েছে? নন্দ মহারাজের মধ্যে আনন্দ হয়েছে। কারণ আনন্দের দুইটি কারণ এখানে। যিনি এসেছেন তিনি তো স্বয়ং আনন্দেরই স্বরূপ। নন্দ মহারাজের ঘরে পুত্র রূপে যিনি এসেছেন তিনি আনন্দের বিগ্রহ। আর একটি কারণ হচ্ছে স্বাভাবিক যে আনন্দ, পুত্র লাভে যে একটি আনন্দ আছে,
স্বাভাবিক আনন্দ হচ্ছে পুত্র লাভের আনন্দ। যার পুত্র হচ্ছে না সেই জানে, যার পুত্র হচ্ছে না। তো এই নন্দ মহারাজের বয়স তখন কত? ৮০-৯০ বছর, দুইজনের, একজনের ৯০, একজনের ৮০। এনারা সব চেষ্টা করে বাদ দিয়েছে, সমস্ত আশা পরিত্যাগ করেছেন, পুত্রের সমস্ত কামনা ত্যাগ করেছেন মন থেকে, আশা ছেড়ে দিয়েছেন। কারণ আমরা দেখতেই পাই নন্দ মহারাজ নিজেই বলছেন, নিজে উঠে যখন কংসের কাছে কর দিতে গেছিলেন, তখন কংস জিজ্ঞাসা করছেন, নন্দ বাবা আপনার এবছর কর দিতে এত দেরি হলো কেন? আপনার তো কোনোদিন দেরি হয় না। তখন বলছেন, মহারাজ আর বলবেন না, কি হয়েছে? আপনাদেরই আশীর্বাদে আমার ঘরে আমার পুত্র হয়েছে। তাই নাকি বাবা? আপনার ঘরে আপনার পুত্র হয়েছে এই বয়সে? কংসও বলেছেন, আপনার ঘরে এই বয়সে আপনার পুত্র হয়েছে? তখন নন্দ মহারাজ বলছেন, হ্যাঁ মহারাজ। কংসকে বলছেন, হ্যাঁ মহারাজ, আমিও তো আশা ছেড়ে দিয়েছিলাম, আমি সমস্ত আশা ভরসা সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনাদেরই কৃপাতে আর সাধু সন্তের কৃপাতে আমার ঘরে পুত্র হয়েছে। এই যে যখন আশা পরিত্যাগ করেছি, মানে অনেক চেষ্টার পরেও যখন বুঝতে পারলাম আমার সম্ভব নয়, তো আশা পরিত্যাগ করেছি, এরপরে যদি হয়, এরপরে মানে যেটি পাবো না একদম ভেবেই নিয়েছি, অনেক চেষ্টা করে দেখেছি, পরবর্তীতে দেখলাম এ আমার দ্বারা পাওয়া সম্ভব নয়, লাভ করা সম্ভব নয়, তখন যদি সেই বিষয় লাভ হয় তো স্বাভাবিক আনন্দ হবে। যা আশা ভরসা ছেড়ে দিয়েছি, পাওয়া যাবে না, তখন যদি সেই বিষয় আমি লাভ করতে পারি, তখন তো তার আনন্দ একটা অন্যরকম হবেই। যার পুত্র হচ্ছে না সেই জানে। তো এখন তো পুত্র আনন্দের, মানে পুত্র জন্ম হয়েছে তার একটি আনন্দ আছেই, কিন্তু তার থেকেও বেশি আনন্দ কি হয়েছে, এমনিতে পুত্র হয়েছে, আনন্দ হচ্ছিল না, আশা ত্যাগ করেছেন, তাতে তো আনন্দ, কিন্তু যে পুত্র এসেছে তিনি হচ্ছেন স্বয়ং আনন্দ, তিনি স্বয়ং আনন্দ। এই জন্য কি হয়েছে, আনন্দ যখন আসে, আনন্দ যখন আসে, সুখদেবজি এখানে অনেক ভাবে বোঝাতে চেয়েছেন একটি কথা, অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছে। আনন্দ কখন আসবে? আনন্দ তখনই আসা সম্ভব যখন ভগবানকে হৃদয়ে লাভ করতে পারবে, তখনই আনন্দ পাওয়া সম্ভব। জগতে অন্য কোনো বিষয়ে আনন্দ পাওয়া সম্ভব নয়। যখন ভগবানকে আমি লাভ করতে পারবো, তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তাকে যদি একবার লাভ করতে পারি, আর কিন্তু নিরানন্দ আমার কাছে আসবে না। যদি আমি তাকে লাভ করতে পারি, আর যদি তাকে না পাই, তখন ওই সংসারের তরঙ্গে দুলতেই থাকবো, সুখ দুঃখের তরঙ্গে দুলতেই থাকবো। কিন্তু ওই যে ঝুলন গেল, ঝুলনের রহস্য কি? ঝুলনের রহস্য হচ্ছে ওটাই, ওই সুখ দুঃখ আমাদেরকে দোলাচ্ছে, এই হচ্ছে ঝুলনের তত্ত্ব। শুধু দোলালে হবে না, ঝুলনের তত্ত্ব হচ্ছে এটাই, সুখ আর দুঃখ আমাদেরকে দুলিয়েই চলেছে। তো ওই সুখ দুঃখ আর দোলাবে না যদি সেই আনন্দকে লাভ করতে পারি। এই আনন্দ আসার আগে কি এসেছিল বলুন তো? আনন্দ আসার আগে কি এসেছিল? আনন্দ আসার আগে বলদেব এসেছিল, বলরামজি এসেছিল। বলরামজি আসার পরে আনন্দ এসেছিল। বলরামজি আগে এলেন কেন? গত অবতারে তিনি পরে এসেছিলেন, ছোট হয়েছিলেন, কিন্তু এই অবতারে তিনি আগে এসেছিলেন। তো সেখানে তিনি বলেইছিলেন আমি আগে যাব, কিন্তু এই অবতারে তিনি আগে এসেছেন। কারণ কি? কারণ ইনি হচ্ছেন কি করেন? ইনি বল দান করেন, ইনি বল দান করেন। ইনি যদি বল মানে কি শক্তি দান করেন, ইনি শক্তি দান করেন। কোন বল, কোন শক্তি দান করেন? ইনি ভক্তিকে ধারণ করার শক্তি দান করেন বলরাম। এনার কৃপা ছাড়া, এনার মতো আমরা কয়জন করেছি আমরা জানি না এনার তত্ত্ব। ইনি যদি কৃপা না করেন, বলরামজি যদি কৃপা না করেন, আমি কোনোদিন ভক্তি পথে অটুট ভাবে থাকতেই পারব না, আমার ভক্তি টলমল করবে। উনি যদি কৃপা না করেন, উনি যদি বল না দেন, বলরামজি যদি বল না দেন,
আমি ভক্তি ধারণ করতে পারবো না, ইনি ভক্তিকে ধরে রাখার শক্তি দান করেন বলরামজি। আর কি করেন, ওই যে শক্তি, আরেকটি কাজ হচ্ছে ওনার হাতে লাঙল আছে, তো ইনি কি করেন বলছেন, ইনি হচ্ছে আরেকটি কাজ, যিনি শক্তিকে ধরে রাখ মানে বল, ভক্তিকে ধরে রাখার বল দেন, আরেকটি মানে ভক্তি পথে যেটি বিরোধী, ভক্তি পথে যেটি বিরোধী সেটাকে পরিত্যাগ করারও বল তিনি দেন। ভক্তি পথে যেটি বিরোধী, যে বিষয়ে থাকলে মানে যে দোষ থাকলে আমার মধ্যে ভক্তি লাভ করতে পারবো না, তো সেই বিষয় ত্যাগ করার শক্তিও তিনি দেন, আর ভক্তিকে ধারণ করার শক্তিও তিনি দেন। তিনি যদি কৃপা না করেন ওই বদ অভ্যাস যাবে না, তিনি যদি কৃপা না করেন শুভ অভ্যাস আসবে। আমরা সবাই জানি নেশা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ডাক্তার নিজেই বলে নেশা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু দেখা গেল সেই ডাক্তারই নেশা করে, সেই ডাক্তারই নেশা করে। কেন? কারণ তিনি জানেন কিন্তু মানার শক্তি নেই তার কাছে, তিনি জানেন কিন্তু মানার শক্তি তার কাছে নেই। এই যে জানলে হবে না, মানতে হবে এই বিষয় যে এটি খারাপ, এটি বাদ দিতে হবে, এই খারাপ বিষয়কে বাদ দেওয়ার শক্তি এই বলরামজি দান করেন। ইনি দান না করলে, ইনি যদি শক্তি না দান করেন, আমি আমার বদ অভ্যাস বাদ দিতে কিছুতেই পারবো না, আর সুঅভ্যাসকে ধরে রাখতেও আমি পারবো না বলরামজির কৃপা ছাড়া। তো এই জন্য আগে তিনি এসেছেন, তো আগে ওটাই প্রয়োজন, আগে ওটাই প্রয়োজন, তারপর ভগবান এসেছেন, তারপর ভগবান এসেছেন ওনার পরে। তো ইনি আনন্দ যে দেবেন, এনার আনন্দকে ধরে রাখার জন্য শক্তির প্রয়োজন আছে, আনন্দকে ধরে রাখার জন্য শক্তির প্রয়োজন আছে। উনি যদি শক্তি প্রদান না করেন, আমি কোনো কিছুই ধরে রাখতে পারবো না। এই জন্যে শক্তি প্রয়োজন, বল প্রয়োজন, আর ওই যে যেটি ভক্তি পথে বিরোধী সেটাকে তিনি কর্ষণ করে তুলে ফেলে দেবেন। এই জন্য তিনি লাঙল নিয়ে রেখেছেন হাতে, ইনি আমার ভিতরটাকে কর্ষণ করবেন। কর্ষণ করে মানে উনি তো গুরুতত্ত্ব, গুরুদেব কি করেন, গুরু বীজ বপন করেন না, তো বীজ বপন করতে গেলে তো চাষ দিতে হবে, বলরামজি গুরুতত্ত্ব, এই জন্য তিনি লাঙল নিয়ে রেখেছেন যে আমি যেখানে সেখানে বীজ বপন করি না, আমার এই লাঙল দিয়ে আগে চাষ করব, তারপর বীজ বপন করব। সেই বীজেই বৃক্ষ হওয়া সম্ভব। যেখানে চাষ দেওয়া হয়নি সেখানে যদি বীজ বপন করি, সেখানে গাছ হবে না, সেই বীজে কোনো গাছ হবে না। এই জন্য তিনি লাঙল নিয়ে রেখেছেন, তিনি বলছেন আমি আগে চাষ করব, তারপর বীজ বপন করব। তো ওনার কৃপা ছাড়া ওই যে বীজ কি মন্ত্র গুরুদেব যেটি দেন, ওটাই তো বীজ মন্ত্র। তো উনি সেই গুরুতত্ত্ব, উনি চাষ করে তারপর বীজ বপন করেন। তো উনি যদি চাষ না দেন, উনি যদি বীজ বপন না করেন, উনি যদি বল না দেন, কোনো কিছুই সম্ভব নয়। তো এর পরবর্তীতে এসেছে আনন্দ। তো ভগবান তিনি আনন্দ স্বরূপ। তো আনন্দ লাভ করলে কি হয়, আনন্দ লাভ করলে যেটি হয় সেটি আমরা নন্দ মহারাজের মধ্যে দেখতে পাচ্ছি। যখন আমি আনন্দকে লাভ করতে পারবো, তখন কি হয়েছে নন্দ মহারাজের মধ্যে, মহামনা, মহান মন হয়ে গেছে, তার মন আর সংকীর্ণ মনা তিনি নেই, তিনি মহান মনা হয়ে গেছে। এই হচ্ছে ভক্তি লাভের পরিণাম, ভগবানকে লাভের পরিণাম। সংকীর্ণ মন আর থাকবে না, মন আর ছোট, আর আমি আর এক সন্তান, আর বাদ বাকি সব ধেতে আর জলে মরা, এইসব হলো বিরক্তি। তিনজন ছাড়া আর সব বিরক্তি আমাদের কাছে। তো বিরক্তি কেন লাগে? আমি তুমি আর এক সন্তানের বেশি আমরা নিতে পারি না, আর বেশিটা বিরক্ত মনে হয় আমাদের। কেন মনে হয়? কারণ আমাদের মনটা সংকীর্ণ, মনটা সংকীর্ণ হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে। কিন্তু ভগবানকে যখন লাভ করতে পারবো, তখন কি হয়েছে, সমস্ত গোকুলবাসী নন্দ মহারাজের পরিবার হয়ে গেছে, সমস্ত গোকুলবাসী নন্দ মহারাজের পরিবার হয়েছে। সমস্ত গোকুলবাসী 6 মাস ধরে নন্দ মহারাজের গৃহে, যখন ভগবান এসেছেন, সমস্ত গোকুলবাসী 6 মাস ধরে নন্দ মহারাজের গৃহে আনন্দ করছেন। নন্দ মহারাজ যখন কর দিতে যাবেন, তাদেরকে বলছেন তোমাদের সাথে আনন্দ করতে করতে তো আমি ভুলেই গেছি,
তোমাদের সাথে আনন্দ করতে করতে আমি ভুলে গেছি যে আমার সেই কর দেওয়ার দিন পার হয়ে গেছে। তো দেখো, তোমাদেরই ঘর, তোমাদেরই সন্তান, তোমরা সবাই আনন্দ করতে থাকো, তোমরা সন্তানকে দেখে রাখো, তোমরা আনন্দ করতে থাকো, আমি কর দিয়ে আসি। তো এই বলে তিনি কর দিতে চলে গেছেন। তো সেখানে সমস্ত গোকুলবাসী কিন্তু 6 মাস ধরে তারা আনন্দ করছেন সেখানে নন্দ মহারাজের গৃহে, সবাই একসাথে নন্দ মহারাজের গৃহে। তো নন্দ মহারাজের মধ্যে কোনো বিরক্তি কিন্তু নেই। কেন নেই? কারণ তিনি মহান মনা হয়ে গেছেন। নন্দ মহামানস্তেভ্য বাস লঙ্কার বোধনঃ। ভগবানকে লাভ করার পরিণাম কি? ভগবানকে লাভ করার পরিণাম হচ্ছে মনটা আগে মহান হবে, আনন্দের আর সীমা থাকবে না। আর আনন্দ পেলেই মনটা বড় হয়। মনের বিস্তার লাভ করে যখন আনন্দে থাকবো, আর যখন দুঃখে থাকবো মনটা একদম সংকীর্ণ। দেখবেন যে দুঃখে থাকে সে ঘরের এক কোনায় বসে থাকে, তার ওই সমস্ত আর কোনো কিছু জগৎ আর ভালো লাগে না, সে ঘরের এক কোনায় বসে থাকে। কেন? মনটা ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। কিন্তু যখন আনন্দ আসবে তখন মনটা বিস্তার লাভ করবে। তো আনন্দ ওই গাড়ি বাড়ি টিভিতে ওতে কোথাও আনন্দ পাওয়া যাবে না, সিরিয়ালেও আনন্দ পাওয়া সম্ভব নয়। আনন্দ এখানেই পাওয়া সম্ভব। মনটাকে যদি বিস্তার করতে চাই, প্রসারিত করতে চাই, একমাত্র এখানেই আসতে হবে। এখানে না এলে কোনোদিন মন মহান মনা হওয়া সম্ভব নয়। ভগবানকে লাভ না করতে পারলে ওই জন্মাষ্টমীর ব্রত আমরা সবাই পালন করি, কিন্তু জন্মাষ্টমীর ব্রত পালনের তত্ত্ব কি? বলছেন ওই স্নান করিয়ে লাভ হবে না, নিজের ভিতরে স্নান করাতে হবে। নিজের হৃদয়ে তাকে ধারণ করো, করে তাকে হৃদয়ে স্নান করাও, তখনই লাভ হবে। বাইরে স্নান করিয়ে কোনো লাভ হবে না। গোপালকে গোপালকে হৃদয়ে বসাতে হবে, হৃদয়ে অনুভব করতে হবে। তো হৃদয়ে অনুভব কি করে করব? তারও পথ বলে দিয়েছেন কবিরাজ গোস্বামী। হৃদয়ে অনুভব আমরা কি করে করব? তার পথ কবিরাজ গোস্বামী কি বলেছেন? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যাহার উপাসন। ভগবানকে পাওয়ার হচ্ছে এই মন্ত্র। এই মন্ত্র আশ্রয় করতে হবে, কাম বীজ আর কাম গায়ত্রী। এই কাম গায়ত্রী কেন বলছেন? এর দ্বারাই ভগবানকে লাভ করা যায়, এর দ্বারাই পরিত্রাণ পাওয়া যায়, তাই একে কাম গায়ত্রী বলে। এই মন্ত্রের দ্বারা পরিত্রাণ লাভ করা যায়, জীব পরিত্রাণ পাবে এই মন্ত্রের দ্বারা। এই মন্ত্র ধারণ করলে সে ভগবানকে পাবেই পাবে। এই কাম বীজ কাম গায়ত্রী, এই কাম বীজ কাম গায়ত্রীর উপাসনার দ্বারাই তাকে পাওয়া সম্ভব, অন্য কোনো উপাসনার দ্বারা তাকে পাওয়া সম্ভব নয়। আমরা গতদিন শ্রবণ করেছি এই যে কাম বীজ কাম গায়ত্রী লাভের এই মন্ত্র জপের ফল কি? এই মন্ত্র কাম বীজ জপের ফল কি পাবো? কাম বীজ জপের ফল বলছে এই যে জগতের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা জগতে, তারা প্রেম করে সুখ পাক আর দুঃখ পাক তারাই পাবে। যারা প্রেম করবে, সুখ বলুন আর দুঃখ বলুন, সেটা তারাই পাবে। সুখের অনুভব বা দুঃখের অনুভব সব তারাই সহ্য করবে। কিন্তু এই কাম বীজ আশ্রয় করলে কি হবে? কাম বীজ আশ্রয় করলে রাধা গোবিন্দের প্রেমের মধ্যে যে সুখ আছে, যে রস আছে, রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে যে রস আছে, সেই রস তিনি লাভ করবেন। এই কাম বীজের তত্ত্ব। এই কাম বীজ যিনি আশ্রয় করবেন, তিনি রাধা গোবিন্দের মধ্যে, রাধা কৃষ্ণের মধ্যে যে প্রেম, ওই প্রেমের যে রস, সেই রস তিনি লাভ করবেন। এই হচ্ছে কাম বীজ কাম গায়ত্রীর রহস্য, আসল রহস্য। তো বলছেন তিনি তো রস পাবেন, ওই প্রেমের অপ্রাকৃত যে প্রেম, ওই প্রেমের আনন্দ তিনি পাবেনই। আর কি বলছেন? তিনি ভগবানকেও পাবেন, হৃদয়ে তিনি ভগবানকে অনুভব করবেনই করবেন, যদি এই কাম বীজ কাম গায়ত্রীর উপাসনা কেউ করেন। তো এই বীজের উপাসনাতেই ভগবানকে পাওয়া সম্ভব। তো এই উপাসনায় যখন ভগবানকে পাবো, তখনই আমার মধ্যে যাতাল্যাদ মহামনা, তখনই আমার আনন্দ আসবে, আনন্দের জন্ম হবে, আর মনটাও তখন মহান হবে। তখন আর ঘুরতেই আর জ্বলে মরা থাকবে না সংসারটাকে নিয়ে, যখন আমি ভগবানকে পাবো। তো বলছেন নন্দ মহারাজ কি করেছেন এই আনন্দে? এই আনন্দে নন্দ মহারাজ ব্রাহ্মণদেরকে ডেকেছেন।
তাও কি যেমন তেমন ব্রাহ্মণ নয়, বেদজ্ঞ ব্রাহ্মণ। নন্দ মহারাজ কি করেছেন, ব্রাহ্মণদেরকে ডেকেছেন, ব্রাহ্মণরা এসেছে, এসে নন্দ মহারাজ, ব্রাহ্মণরা আসার পর নন্দ মহারাজ স্নাত শুচির অলঙ্কৃত। এবার তো বাবা একদম বর বেশি সেজেছেন। নন্দ মহারাজ 90 বছর বয়সে স্নাত শুচির অলঙ্কৃত, মানে অলঙ্কার গয়না সবকিছু করেছেন তিনি, মানে একদম বরের মতো সেজে এসেছেন নন্দ বাবা। গোকুলবাসী দেখে বলছেন, বাবা তোমাকে দেখে তো আর মনেই হচ্ছে না যে তোমার 90 বছর বয়স হয়েছে, যেন মনে হচ্ছে তোমার বয়স 25-26 বছর। এই আনন্দ পেলে বয়স কমেই যাবে, আনন্দ পেলে বয়স কমেই যায়, বয়স কমে যায় আনন্দে, আর দুঃখে থাকলে বয়স বেড়ে যাবে। তো নন্দ বাবার এত আনন্দ হয়েছে, তিনি স্নান করেছেন, স্নান করে অলঙ্কারে সেজেছেন, সেজে ব্রাহ্মণদের কাছে এসেছেন। এসে তিনি কি করছেন, এসে তিনি আগে ব্রাহ্মণদেরকে দান করছেন, ব্রাহ্মণদেরকে দান করছেন। কি দান করছেন, নন্দ মহারাজের মন এখন কেমন হয়েছে, নন্দ মহামনস্তেভ্য, নন্দ মহামনস্তেভ্য মানে মহান মনা হয়ে গেছে, মানে উদার মনা হয়ে গেছেন। উদার মনা হয়ে নন্দ মহারাজ দান করতে শুরু করেছেন। কেন, ছেলের মঙ্গল কামনায়, পুত্রের মঙ্গল কামনায় তিনি সমস্ত গোকুলবাসী তো সবাই সেখানে এসেছেন, তো তিনি তাদেরকে দান করছেন। কি দান করলেন, ধেনুনাম নিয়ুতে প্রদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে। এই আনন্দের পরিণাম হচ্ছে, যেখানে আনন্দের জন্ম হবে সেখানে এমনই ঘটনা ঘটবে। কি বলছেন, ধেনুনাম নিয়ুতে প্রদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রীন সত্য রত্ন ঘসাত কম্ভরা বৃতান। তিনি দান করছেন, কি দান করেছেন, ধেনুনাম নিয়ুতে প্রদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে, মানে ধেনু দান করেছেন অলঙ্কারে সুসজ্জিত করে। ধেনুগুলো, গাভীগুলো দান করেছেন, সমস্ত গাভীকে অলঙ্কারে সুসজ্জিত করে। তো কতগুলো গাভী দান করেছেন নন্দ মহারাজ, নন্দ মহারাজ এখানে দান করেছেন বলছেন 20 লক্ষ গাভী দান করেছেন। তাও কি যেমন তেমন ভাবে না, তাদেরকে অলঙ্কারে সুসজ্জিত করে দান করেছেন নন্দ মহারাজ। 20 লক্ষ গাভী। তার ছিল কত, তার ছিল কত, 9 লক্ষ, কিন্তু তিনি দান করেছেন 20 লক্ষ। এই হচ্ছে আনন্দের পরিণাম, এই হচ্ছে আনন্দের পরিণাম। কারণ আনন্দ হয়েছে ঘরে আজ, তো সেই আনন্দে তার মনটা এখন কি হয়েছে, মহান মনা হয়ে গেছে। নন্দ মহামনস্তেভ্য মানে মহান মনা হয়ে গেছে। এই মহান মনা হয়ে নন্দ মহারাজ দান করতে শুরু করেছেন। আর সেই দানের ফলে কি হয়েছে, তিনি দান করতে করতে দেখা গেল 20 লক্ষ গাভী দান করেছেন, অথচ তার আছে 9 লক্ষ। এবার আরো বড় চমৎকার বিষয় কি, আরো বড় চমৎকার বিষয় হচ্ছে, তিনি তো 20 লক্ষ দান করেছেন, কিন্তু 20 লক্ষ দানের পরেও 9 লক্ষই আছে, একটাও কিন্তু কম পড়ে। এই হচ্ছে আনন্দ লাভের ফল, এই হচ্ছে আনন্দ লাভের ফল। কারণ এখানে কেন সম্ভব কি করে হলো, কারণ সম্ভব হয়েছে ভগবান এসেছে তার জন্য নয়, কিন্তু ভগবান এসেছে বিষয়টি হচ্ছে ওই জন্যে, কিন্তু ভগবান এসেছে বলে নন্দ মহারাজের মনটা মহান মনা হয়ে গেছে। মহান মনা মানে উদার মনা হয়ে গেছে, উদার চেতা যাকে আমরা বলি। নন্দ মহামনস্তেভ্য, এখানে মহামনা, নন্দ মহামনা, তিনি মহান মনা হয়ে গেছেন, মানে উদার মনা হয়ে গেছেন। তুই এই উদার মনা হয়ে তিনি দান করছেন, তুই এই জন্য দানে কোনোদিন কম পড়ছে না। এমন ভাবে যদি দান করতে পারি কোনোদিন কম পড়বে না, দানে বাড়বে। এইভাবে দান করলে দানের বিষয় বাড়তেই থাকবে, কোনোদিন কম পড়বে না। কিন্তু আমি কি করব, আমি দানের আগে আমি দেখবো হিসাব করে আমার কতটা আছে,
আমার নিজেরটা রেখে তারপর তো দান করতে হবে। আমি ভাববো সব যদি দান করি আমি খাবো কি, আমার ছেলেটা খাবে কি? কিন্তু নন্দ মহারাজ এমন কিন্তু ভাবেননি। তিনি মহান মনা হয়ে গেছেন। তিনি এমন তার মন হয়েছে, তিনি যেন সর্বস্ব দান করে দিতে চাইছেন, সর্বস্ব দান করে দিতে চাইছেন। তার মধ্যে একবারও ভাবনা আসেনি সব যদি আমি দান করে দিই তাহলে আমার চলবে কি করে, এমন ভাবনা তার মধ্যে আসেনি। এই জন্য বলছেন নন্দ মহামনস্তেভ্য বাস অলঙ্কার গোধন, মানে বাসনপত্র অলঙ্কার গোধন দান করেছেন। কতটা করে? মানে 7 পর্বত সমান দান করেছেন, 7 পর্বত সমান দান করেছেন, 7টি পর্বত দান করেছেন তিনি। তো পর্বত দান কাকে বলে? মানে যে বিষয়ে দান করব সেই বিষয়ে রাশি করা হবে, আর সেই রাশির ওদিকে একজন আর এদিকে একজন দাঁড়াবে, কেউ কাউকে দেখতে পাবে না। ওদিকে এদিকে 2 জন দাঁড়াবে, কেউ কাউকে দেখতে পাবে না, মাঝখানে রাশি করা হবে, মানে যে বিষয়ে দান করা হবে। তো সেই অলঙ্কার বাসনপত্র দান করেছেন, সেই 7টি পর্বত সমান দান করেছেন। তো সেই দান গ্রহণের পর কি বলছেন, শুধু নন্দ মহারাজের মধ্যে পরিবর্তন আসেনি। নন্দ মহারাজ তো মহান মনা হয়েই গেছে, তিনি মহান মনা হয়ে দান করতে শুরু করেছেন। এটি হচ্ছে নন্দ মহারাজের মধ্যে পরিবর্তন, ভগবানকে লাভ করার ফল এটি। ভগবানকে লাভের ফলে নন্দ মহারাজের মধ্যেই পরিবর্তন এসেছে। আর গোকুলবাসীদের মধ্যে কি পরিবর্তন এসেছে? গোকুলবাসী তো সবাই ছুটেছে দান গ্রহণ করার জন্য। তো সেখানে এসে যখন সবাই দান গ্রহণ করে ফিরে যাচ্ছে, দান গ্রহণ করে যখন ফিরে যাচ্ছে, তখন কি হয়েছে, একজন আরেকজনের সাথে দেখা হয়েছে। তো জিজ্ঞাসা করছে, কি রে তুই কি নিয়ে এলি নন্দ মহারাজের বাড়ি থেকে? কেন? আমি পেতল কাঁসার বাসনপত্র নিয়ে এসেছি। 1 বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছে পেতল কাঁসার বাসনপত্র। হায় হায়, তুই পেতল কাঁসার বাসনপত্র নিয়ে এলি কেন? তুই তোর বস্তায় কি আছে? ওরে আমার কাছে তো সব রূপার বাসনপত্র। তাই নাকি? রূপার বাসনপত্র কোথায় দিচ্ছিল? 2 নম্বর দরজায় দিচ্ছিল নন্দমহলে। তুই এই পেতলের বাসনপত্র সব ফেলে দিয়ে রূপার বাসনপত্র নিতে ছুটেছে। রূপার বাসনপত্র যখন নিয়ে আসছে তখন আর একজনের সাথে দেখা হয়েছে। কি বস্তা ভর্তি করে কি নিয়ে এলি? রূপার বাসনপত্র। হায় হায়, তুই রূপার বাসনপত্র নিয়ে এলি, আমি তো স্বর্ণের বাসনপত্র নিয়ে। তাই নাকি? স্বর্ণের বাসনপত্র কোথায় দিচ্ছিল? কেন 3 নম্বর দরজায় দিচ্ছিল? এই শুনে সে রূপার বাসনপত্র সব ফেলে দিয়েছে, দিয়ে স্বর্ণের বাসনপত্র আনতে গেছে। এবার স্বর্ণের বাসনপত্র নিয়ে যখন ফিরে যাচ্ছে আর একজনের সাথে দেখা হয়েছে। কি রে, বস্তা ভর্তি করে মাথায় করে কি নিয়ে যাচ্ছিস? স্বর্ণের থালা বাসন ঘটি নিয়ে যাচ্ছিস। তুই স্বর্ণের বাসনপত্র নিয়ে যাচ্ছিস কেন? তুই কি নিয়ে যাচ্ছিস? আমি তো হিরে মণি মুক্তা নিয়ে যাচ্ছি। তাই নাকি? হিরে মণি মুক্তা কোথায় দিচ্ছিল? কেন? 4 নম্বর দরজায়। এবার এই কথা শুনে সে সমস্ত স্বর্ণ অলঙ্কার, স্বর্ণের বাসনপত্র সব ফেলে দিয়ে হিরে মণি মুক্তা নিতে ছুটেছে। এবার হিরে মণি মুক্তা নিয়ে যখন চলে আসছেন তখন আরেকজনের সাথে দেখা হয়েছে। কিরে, তুই খালি হাতে আসছিস, তোর কাছে কিছু নেই, তুই নন্দ বাবার বাড়িতে গেলি খালি হাতে কেন? আমি দেখতে পাচ্ছি 1 বস্তা মাল নিয়ে আসছি মাথায় করে। তুইও তো গিয়েছিলি না? বলছে হ্যাঁ আমিও গিয়েছিলাম। তাহলে তুই কি নিয়ে এলি? তুই কি নিয়ে এলি? তো বলছে আমি যা নিয়ে এসেছি তোর তো কষ্ট হচ্ছে, তোর বইতে কষ্ট হচ্ছে, তুই বোঝা নিয়ে এসেছিস, তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমি যা নিয়ে এসেছি তোর থেকেও লক্ষ কোটি গুণ মূল্যবান সম্পদ নিয়ে এসেছি, আর সেই সম্পদ বইতেও আমার কোনো আর কষ্ট হচ্ছে না। তো বলছে কই, তোর তো কোনো সম্পদ দেখতে পাচ্ছি না। যে দেখতে তুই পাবি না, এ সম্পদ তুই দেখতে পাবি না কেন? তুই কি নিয়ে এসেছিস? তখন বলছে আমি কি নিয়ে এসেছি শুনবি? তুই নিতে চাস? বলছে হ্যাঁ আমি নিতে চাই, আমার থেকেও যদি বেশি মূল্যবান হয় তো আমি নিতে চাই। বলছে তোর থেকে মূল্যবান মানে তোর ওই বিষয়ের সাথে আমি যা নিয়েছি তোর তুলনাই করতে পারবি না। একবার যদি সেই বিষয় পেতে পারিস। সেই বিষয় কি? বলছেন সেই বিষয় হচ্ছে নীলমণি। কোথায় দিচ্ছিল? বলছেন 5 নম্বর দরজায় সোজা ভিতরে চলে যাবি, পেয়ে যাবি নীলমণি। এবার এই 5 নম্বর দরজায় এসে এসেছে, সব ফেলে দিয়ে ওই নীলমণি যখন দর্শন করেছে তখন আর তার ভিতরে কোনো কামনা বাসনা কোনো কিছু আর নেই। সেও মহান মনা হয়ে গেছে, তার মধ্যে আর কোনো কামনা বাসনা
নেই। তো এই ভগবানকে পেলে, এই জন্যেই সুখদেবজি বারবার বলছেন যে পরবর্তীতে সুখদেবজি বলছেন তত আরভ্য নন্দস্য ব্রজ সর্বসমৃদ্ধিমান। সুখদেবজি বলছেন তত আরভ্য নন্দস্য ব্রজ সর্বসমৃদ্ধিমান, মানে ব্রজে সবাই সমান হয়ে গেছে, ব্রজে সবাই সমান হয়ে গেছে, কেউ আর ছোট বড় ধনী গরিব কেউ নেই, সবাই সমান সেখানে। তো সমান কি জন্যে? নন্দ মহারাজ দান করেছে তাই, সেই দান গ্রহণ করার জন্য সবাই সমান হয়েছে? না, দান গ্রহণ করে কোনোদিন কেউ সমান হয় না। কারণ যতই দেওয়া হোক না কেন, ও আরো চাই আরো চাই, এ মন এমনই একটি বিষয়, এ যতই একে দেওয়া হবে, এ মনকে যতই দেওয়া হোক না কেন, এ বলবে কয়েকদিন পরে ও আর ভালো লাগছে না, আরো হলে ভালো হতো। 5 লক্ষ আমার টাকা নাকি, 50 লক্ষ হলে ঠিক হতো। 5 লক্ষকে টাকা মনে হবে না, যখন মাত্র 50,000 ছিল তখন চাহিদা ছিল 5 লক্ষ হলে হয়ে যেত, যখন 50,000 ছিল তখন চাহিদা ছিল 5 লক্ষ হলে আমার আর কিছু দরকার নেই। কিন্তু যেই দেখা গেল 5 লক্ষ হয়েছে, তখন আবার কিছুদিন পরে মনে হচ্ছে 5 লক্ষ কোনো টাকা নাকি, 5 লক্ষ দিয়ে এই করা যাচ্ছে না, ওই করা যাচ্ছে না, ওই করা যাচ্ছে না, এই করলেই তো 5 লক্ষ এখনই শেষ হয়ে যাবে, তো 50 লক্ষ হলে ভালো হবে। 50 লক্ষ যেই হয়ে যাবে তখন মনে হবে এও কোনো কিছু হচ্ছে না, 1 লক্ষ হলে, 1 কোটি হলে ভালো হতো। তো মনে এমনই একটি বিষয়, একে যত দেওয়া হোক এ কোনোদিন বলবে না যে আমার আর প্রয়োজন নেই। আমরা দেখতে পাই মহারাজ যযাতির ক্ষেত্রে, মহারাজ যযাতির ক্ষেত্রে এই যে কামনার প্রমাণ দেখুন, যখন শুক্রাচার্য যযাতিকে অভিশাপ দিলেন যে তুমি বৃদ্ধ হয়ে যাও, যযাতিকে অভিশাপ দিলেন শুক্রাচার্য, তো অভিশাপের ফলে তিনি বৃদ্ধ হয়ে গেলেন। তো যেই বৃদ্ধ হয়েছেন বলছেন হায় হায় ঋষিবর আপনি কি করলেন, আমার তো কামনা বাসনা এখনো পূর্ণ হয়নি, আমার মনে এখনো তৃপ্তি আসেনি, তো আপনি আমাকে বৃদ্ধ বানিয়ে দিলেন, ঋষিবর আপনি আমাকে কৃপা করুন। তখন শুক্রাচার্য বলছেন আমি আশীর্বাদ তোমাকে দিচ্ছি একটি, তুমি এই বৃদ্ধ অবস্থা কাউকে দিয়ে, কেউ যদি তোমার বৃদ্ধ অবস্থা নিয়ে নেয় তুমি তার যৌবন নিতে পারবে, এই শক্তি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তো সেই শক্তি নিয়ে তিনি ফিরে এলেন বৃদ্ধ হয়ে, সমস্ত পুত্রদের কাছে বললেন বাবা তোরা আমার এই অবস্থা তোরা নিয়ে, কেউ নিয়ে আমাকে তোরা তোদের যৌবন দান কর, তোরা তোদের যৌবন আমাকে দান কর। কিন্তু কেউ কি রাজি হয় না? কেউ ইচ্ছা করে বৃদ্ধ হতে চায়? কেউ বৃদ্ধ হতে চায় না, আর কিছু চাই চায় আর না চায়, মানে আর কিছু চায় চাক, কিন্তু বৃদ্ধ হতে কেউ কোনোদিন চাইবে না। কেউ বৃদ্ধ হতে সহজে চায় না, সবাই একবার শেষ দেখা দেখে নেয়, ব্যায়াম করে চবনপ্রাস খেয়ে নানান রকম কিছু করে একবার শেষ চেষ্টা করে দেখবে যাতে বৃদ্ধ না হয়। যখন দেখলো আর হলো না তখন ছেড়ে দিবি, আর করার নেই, আর হবে না, যতই চেষ্টা করি না কেন আর সম্ভব নয়। তো বৃদ্ধ কেউ এমনি এমনি হতে চায় না, কেউ চায়, পুত্ররা কেউ চাইছে না, কিন্তু পিতার কষ্ট দেখে ছোট পুত্র, তার মধ্যে দয়া হলো, ছোট পুত্র হচ্ছে পুরু, তো পুরুর মধ্যে দয়া হলো, পুরু বললেন ঠিক আছে পিতা আমি তোমাকে আমার যৌবন দিয়ে দিলাম, তোমার বৃদ্ধ অবস্থা আমাকে তুমি দিয়ে দাও। তো এই জন্য তিনি তার বৃদ্ধ অবস্থা ছোট পুত্রকে দিলেন, দিয়ে নিজে এবার যৌবন পেয়েছেন। এবার যৌবন পেয়ে আগে যেভাবে ভোগ করেছিলেন তার থেকে তো এবার মানে এবার পেয়েছি, আগে পেয়েছিল একবার, হারানোর পর পেয়েছি, এই জন্য তো আরো তিনি ভোগ বাসনায় লিপ্ত হয়েছেন। কিন্তু কিছুদিন পর তিনি ভেবে দেখলেন আমি যে এত ভোগ করছি এত ভোগ করছি, কিন্তু ভোগ বাসনা কিছুতেই শেষ কেন হয়? ভোগ বাসনা মনের বাসনা এ কিছুতেই শেষ হচ্ছে না। এত ভোগ করছি মন বলছে না যে আর প্রয়োজন নেই, এত ভোগ করছি মন একবার বলে না যে আমার আর দরকার নেই, এই হয়েছে, মন একবার এই কথা বলছে না। তখন এই চিন্তা করতে করতে তার মধ্যে গ্লানি হলো, তিনি বুঝতে পারলেন, বলছেন এই যে কামনা বাসনা, সংসারের কামনা বাসনা, বিষয় ভোগের বাসনা, এ কেমন? বলছেন এ হচ্ছে ওই অগ্নিতে ঘৃত আহুতি দেওয়ার মতো, এই ওই অগ্নিতে ঘৃত আহুতি দিলে বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না।
এ কোনোদিন শেষ হবে না, এ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মানে কামনা বাসনা কোনোদিন শেষ নেই, এ সর্বক্ষণ এ বাড়তেই থাকবে। কোনোদিন মন বলবে না যে আমার আর প্রয়োজন নেই, অনেক হয়েছে। মন কোনোদিন বলবে না। এই সর্বক্ষণ একে যত দেওয়া হবে, একে এর যখন চাহিদা হলো 1 লক্ষ দিলাম, 1 লক্ষ যেই পেয়ে যাবে কয়েকদিন পরে বলবে 1 লক্ষই ভালো লাগছে না, 5 লক্ষ হলে ভালো হবে। এমনই এই মন কোনোদিন বলবে না যে এই হয়েছে। মন এমনই একটি বিষয়, এ কোনোদিন বলবে না যে আমার আর প্রয়োজন নেই। একে কোনোদিন পূর্ণ করা সম্ভব নয়। তো এই মন পূর্ণ হবে কখন? তো গোকুলবাসীর মধ্যে যে পূর্ণতা এসেছে, সুখদেবজি বলছেন যে গোকুলবাসী সবাই সমান হয়ে গেছে। তো কোনোদিন এই মন কোনোদিন সমান হয়? কারোর মন সবার মন এক সমান কোনোদিন হয়? কোনোদিন মন সমান হওয়া সম্ভব নয়। কারণ প্রাপ্তিতে কোনোদিন পূর্ণতা আসবে না, আর পূর্ণতা দিয়ে কোনোদিন সমান করা সম্ভব নয়। পূর্ণতা দিয়ে কোনোদিন সমান করা সম্ভব নয়। তাই আমি কাউকে যতই দিই না কেন, কাউকে যতই দিই না কেন, কোনোদিন সে বলবে না যে আমার আর প্রয়োজন নেই, তার আরো চাওয়া বাড়তেই থাকবে। কিন্তু সুখদেবজি বলছেন নন্দ মহারাজ তো এত দান করেছে, কিন্তু সুখদেবজি বলছেন এই দানের ফলে পূর্ণতা আসেনি, এই দান গ্রহণের ফলে তাদের পূর্ণতা আসেনি। তাদের পূর্ণতা এসেছে কি জন্যে? বলছেন দান তারা তো সবাই নিয়েছিল, তারা সবাই দান গ্রহণ করেছিল, কিন্তু বলছেন সেই দান কেউ ঘরে নিয়ে যায়নি। নন্দ মহারাজ যা দান করেছে তারা সেই দান কেউ ঘরে নিয়ে যাননি। কি বলছেন? তত আরব্ধ নন্দস্য ব্রজহ সর্ব সমৃদ্ধিমান হরের নিবাস আত্মগুণই রমা কিরণ ভূনৃপ। বলছেন গোকুলে যেদিকে তাকাচ্ছি দেখেই যেন মনে হচ্ছে গোকুলে লক্ষ্মী দেবী নৃত্য করে বেড়াচ্ছেন। চারিদিকে গোকুলে লক্ষ্মী দেবী নৃত্য করছেন। কেন? কারণ ওই যে চারিদিকে ওই সোনা দানা গয়না গাটি হিরে মণি মুক্তা সব পথে পথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। গোকুলবাসী কেউ ঘরে নিয়ে যায়নি ওগুলো। এই জন্য বলেছেন সবাই সমান হয়ে গেছে, এখানে ধনী গরিব আর কেউ নেই। যদি কেউ গরিব থাকতো হাতে করে কুড়িয়ে নিয়ে যেত, কেউ একটাও কুড়িয়ে নিচ্ছে না, সব পথে পড়ে আছে। হিরে মণি মুক্তা স্বর্ণের বাসনপত্র অলংকার আদি সব পড়ে আছে রাস্তায়। এই জন্য বলছেন যেন দেখে মনে হচ্ছে লক্ষ্মী দেবী নৃত্য করছে সমস্ত গোকুলে। তো তাদের মধ্যে পূর্ণতা এসেছে। বলছে সবাই সমান হয়ে গেছে। কি জন্য সমান হয়েছে? তারাই দান গ্রহণ না, এই দান পরিত্যাগের ফলে সমান হয়েছে। মানে ত্যাগের ফলে, ভিতর থেকে যখন ত্যাগ আসবে তখনই পূর্ণতা আসবে। কিন্তু তখনই পূর্ণতা আসবে। বাইরে থেকে দিয়ে কোনোদিন এই পাত্র পূর্ণ করা সম্ভব নয়। এই বাইরে থেকে যত দেবেন তত খালি। এ পাত্র, এই মনরূপী এমনই পাত্র, বাইরে থেকে যত দিকে থাকবো ততই খালি হতে থাকবে। কিন্তু বলছেন তাদের সবাই পূর্ণ হয়ে গেছে। কি করে? তাদের ভিতর থেকে পূর্ণতা এসেছে। কেন পূর্ণতা এসেছে? তারা ওই নীলমণি দর্শন করেছেন, মানে ভগবানকে দর্শন করেছেন। ভগবানকে দর্শন করলে আর কোনো কামনা বাসনা কোনো কিছু থাকবে না। সংসারের কোনো কামনা বাসনা আর কোনো কিছু থাকবে না। সমস্ত চাওয়া পাওয়া শেষ হচ্ছে এই পাওয়া। সমস্ত চাওয়া পাওয়ার শেষ এই পাওয়া, মানে ভগবানকে পাওয়া, এই আনন্দকে পাওয়া। এই আনন্দকে যখন পাবো তখনই আমার মধ্যে পূর্ণতা আসবে। মানে কি? ত্যাগেই আসবে পূর্ণতা, ত্যাগেই আসবে পূর্ণতা। গোকুলবাসীকে সবাই ত্যাগ করেছে, সমস্ত সম্পদ তার ত্যাগ করেছে। নন্দ মহারাজ যা দান করেছে সব ত্যাগ করেছে। এই জন্য গোকুলবাসীর মধ্যে পূর্ণতা এসেছে। তারা ভগবানকে পেয়েছে। কারণ ত্যাগ আসবে কখন? ত্যাগ আসবে কখন? ত্যাগ আসবে ভগবানকে না পেলে ত্যাগ আসবে। ভগবানকে না পেলে কোনোদিন ত্যাগ করা সম্ভব নয়। ভগবানকে যখন পেয়ে যাব তখন আর এই মাটি সব টাকা সব মাটি হয়ে যাবে, মাটি সব টাকা হয়ে যাবে। যখন ভিতর থেকে ত্যাগ আসবে, মানে ত্যাগ আসতে গেলে আগে ভগবানকে পেতে হবে। আর ভগবানকে পাওয়ার ফর্মুলাও বলে দিয়েছে, কাম বীজ কাম দায়িত্ব।
ভগবানকে পেতে গেলে এই কাম বীজ কাম গায়ত্রীর উপাসনা করতে হবে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। আর ভগবানকে পেলেই মনটা মহান মনে হবে, তখন আর মন সংকীর্ণ থাকবে না। তখনই মনে হবে সমস্ত জগৎটাই আমার পরিবার, সমস্ত জগৎটাই আমার পরিবারের মধ্যে, আমি সমস্ত জগতের মধ্যে, সবাই আমার আত্মীয়। তখনই মনে হবে, যখন এমন মহান মনা হতে পারবো। এই জন্যে নন্দ মহারাজের গৃহে গোকুলবাসী 6 মাস ধরে নৃত্য করেছেন। নন্দ মহারাজের মধ্যে কোনো বিরক্তি আসেনি। আমরা বাড়িতে যদি আত্মীয় কুটুম্ব আসে, কি হয়, 1 বেলা 2 বেলা হলেই, আমার গুরুদেব একটা গল্প বলছিলেন, ওই ভাই গেছে কলকাতায়, টাউনে থাকে দাদা, তো দাদার বাড়িতে গিয়েছে, ভাই গ্রামে থাকে, গ্রাম থেকে গিয়েছেন টাউনে, দাদা টাউনে থাকে। তো দাদার বাড়িতে গিয়েছে, দাদা অফিসে গেছে, বৌদি বাড়িতে আছে। তো বৌদি বসতে জায়গা দিয়েছেন, দিয়ে বৌদি বলছে যে তুমি এসেছো তো খুব ভালো হয়েছে, আমি চা করছি, চা না খেয়ে যেন চলে যেও না, চাটা খেয়ে তারপর যেও। এই হচ্ছে এখনকার আমাদের আতিথেয়তা, এই হচ্ছে আমাদের অবস্থা। আমি চা করছি, চা না খেয়ে যেন তুমি চলে যেও না। সে গিয়েছিল গ্রাম থেকে শহরে দাদার বাড়িতে কয়েকদিন থাকার জন্য, কিন্তু আগেই বলে দিল তুমি চাটা না খেয়ে যেন যেও না, মানে চাটা খেয়ে তুমি চলে যেও। এই হচ্ছে আমাদের এখনকার বর্তমান যুগের অবস্থা। কেন? কারণ আমাদের মন সংকীর্ণ হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে। কেন? কারণ আমরা ভগবান থেকে সরে এসেছি, অনেক দূরে সরে এসেছি। আমরা ভগবান থেকে অনেক দূরে সরে এসেছি। কবির গান্ধী একটি কথা বলছিলেন, কিন্তু যে জগতের অবস্থা কি হয়েছে, যে চরণামৃতে নেম না ধরে। বর্তমান যুগের মানুষের মধ্যে চরণামৃতের প্রতি কোনো শ্রদ্ধা নেই। চরণামৃতে নেম না ধরে, মহুয়া চাখ না আবে। বলছেন এরা মহুয়ার স্বাদ নিতে এসেছে। মহুয়া মানে কি? মদিরার স্বাদ নিতে এসেছে। হরিচরণামৃত নেম না ধরে, মহুয়া চাখনে আবে। डर लागे और हंसी आए, आजब জামানা আয়ে। বলছেন আজব জগৎ, এখন জগতের আজব অবস্থা দেখা দিয়েছে। এরা ভগবানের চরণামৃত, এই চরণামৃতের প্রতি এদের কোনো ভরসাও নেই, বিশ্বাসও নেই, শ্রদ্ধাও নেই। যতটা শ্রদ্ধা আছে ওই বোতলের মধ্যে। আজব সমাজ, আজব অবস্থা দেখা দিয়েছে। আর কি বলছেন? উল্টি চলন চলি দুনিয়া কি, ताते हिए घबराए, कहते कबीर सुनो भाई साधो, फिर पाछे पछताए। পরে কিন্তু পস্তাতে হবে। এখন থেকে যদি সাবধান না হই, পরে পস্তাতে হবে। এখন আমাদের এই অবস্থা হয়েছে, আমরা ভগবানের চরণামৃতে বিশ্বাস করি না। যদি দিলেও নিতে চায় না মানুষ, ফিরিতে বাড়িতে গিয়ে দিলেও গ্রহণ করবে না। এখনকার যা অবস্থা হয়েছে, এর প্রতি কারো কোনো বিশ্বাস নেই। কিন্তু বলতো, বোতলের ব্যবস্থা আছে, দেখবে সবাই চলে আসবে, কত ওখানে সবার আশা ভরসা বিশ্বাস ওখানে আছে। কিন্তু ভগবানের চরণামৃতের প্রতি কারো আমাদের বিশ্বাস নেই। তো এই হচ্ছে জগতের অবস্থা। কেন? কারণ আমরা ভগবান থেকে অনেক দূরে সরে এসেছি, অনেক দূরে সরে এসেছি। এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। তো এই ভগবানকে যদি লাভ করতে পারি, ভগবানের স্বরূপ বললাম কিন্তু এই হচ্ছে ভগবানের স্বরূপ। কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে শ্রবণ করাচ্ছেন ভগবানের স্বরূপ। ভগবানকে লাভ করতে পারলে কি লাভ হবে আমার, এটি হচ্ছে ভগবানের স্বরূপ। ভগবানকে যদি আমি লাভ করতে পারি, তাহলে আমার মনটা মহান হয়ে যাবে। আমার মন আর সংকীর্ণ থাকবে না, বিশাল আকার ধারণ করবে আমার মন। তখনই আমার মধ্যে শুদ্ধ অশুদ্ধ বিচার আসবে, কোনটি ঠিক কোনটি ভুল, তখনই আমার মধ্যে বিচার আসবে, যখন আমি ভগবানকে লাভ করতে পারবো। কেন? এটি হচ্ছে ভগবানের স্বরূপ। ভগবানের স্বরূপ এটি। ভগবানকে পেলে তোমার মধ্যে এই গুণগুলো সব চলে আসবে। তখন আর তোমার ওই জগতের জন্যে আরো চাই, আরো চাই, আরো চাই, এই সমস্ত অবস্থা তোমার মধ্যে আর
থাকবে না যখন তুমি ভগবানকে পেয়ে যাবে। এই কামবীজ কাম গায়ত্রীর উপাসনা যখন করবে, তখন তোমার মধ্যে এই পূর্ণতা আস্তে আস্তে আসতে শুরু করবে, তার আগে নয়। এই জন্যে বলছেন এই কাম বীজ কাম গায়ত্রীর উপাসনা। তো কোথা থেকে বললেন? গুরুর কাছ থেকে নিতে হবে। এই কাম বীজ কাম গায়ত্রীর উপাসনা গুরুর কাছ থেকে নিতে হবে। নিয়ে এই মন্ত্রের উপাসনা করে, এই মন্ত্রের আশ্রয় নিলে তুমি ভগবানকে লাভ করতে পারবে। আর ভগবানকে লাভ করতে পারলেই এই সমস্ত গুণ, নন্দ মহারাজের মধ্যে যে গুণ এসেছে, গোকুলবাসীর মধ্যে যে পরিবর্তন এসেছে, সব পরিবর্তন তোমার মধ্যে আসবে। এই হচ্ছে ভগবানের আসল স্বরূপ, এটাই হচ্ছে ভগবানের স্বরূপ। এই স্বরূপ তুমি লাভ করতে পারবে যখন ভগবানকে লাভ করতে পারবে। তো পরবর্তীতে পরে বলেছে প্রিয়াজি মানে রাধা রানীর স্বরূপ।